সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সজ্জিত করা হয়েছে। আজকে আমরা শহীদুল্লাহ হলে এসেছি। শহীদুল্লাহ হল সংসদকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানে প্রোডাক্টিভ রমাদানের উপর একটি সেমিনার হয়েছে। পুরো রমজান মাস কীভাবে আমরা প্রোডাক্টিভ ওয়েতে অতিবাহিত করতে পারি এবং প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে কোরআন দেওয়া হয়েছে এবং যে কোরআনের মধ্যে আমাদের আলোকবর্তিকা। তো আমরা আশা করছি শিক্ষার্থীরা কোরআনটি এই রমজান মাস জুড়ে তেলাওয়াত করবে, কোরআনের উপর হিফজ করবে, কোরআনের অনুবাদ পড়বে, কোরআনের তাফসীর পড়বে এবং কোরআনের আলোয় এই সমাজকে আলোকিত করবে, আমাদের এই ক্যাম্পাসকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আমাদের কোরআন এর আগেও বিতরণ করা হয়েছে হলে শিক্ষার্থীদের কাছে। কেবল যাদের নতুন করে কোরআন প্রয়োজন তাদেরকেই আজকে কোরআন দেওয়া হয়েছে। তো এখানে প্রায় আমাদের 150টার মতো শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হয়েছে। শিপার পক্ষ থেকে কোরআনগুলো আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, আমরা শিক্ষার্থীদের কাছে সেটা পৌঁছে দিয়েছি। রমজান দেখা যায় যে বিগত সময়গুলোতে এই আয়োজন আমাদের হলে করা হয়নি। তো আমরা আসার আগেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। গত বছর আর্টসের ওই দিকের হলগুলোতে করা হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা বঞ্চিত হয়েছিল এবং আমরা আসার পর চিন্তা করছি যে আমাদের স্টুডেন্টের যে আগ্রহের জায়গা, এই জায়গা থেকে আমরা এটা করছি। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক যে একটা বিপ্লব, আমাদের সাংস্কৃতিক বিপ্লবের জায়গা থেকে আমাদের রমজান শুধু ইবাদতের একটা মাস, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের সংস্কৃতির সাথে, মুসলিম সংস্কৃতির সাথে এটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের জায়গা থেকে আমরা এই হল সংসদের পক্ষ থেকে হল প্রশাসনের সহায়তায় এই আজকের আয়োজন করেছি। এবং আমরা তো আজীবন থাকবো না, আমরা আমাদের যারা ছোট ভাই আছে সামনে, যারা হল সংসদ বা হলের যারা স্টুডেন্ট আসবে তাদের কাছে আমরা এই দায়িত্ব দিয়ে যাবো ইনশাল্লাহ, বা তাদের কাছে আমরা এই অনুরোধ রেখে যাবো যাতে সামনের দিনগুলোতেও তারা এই ধারা অব্যাহত রাখে। আজকে যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এত সুন্দর করে সাজানো হয়েছে, এই ডেকোরেশনে পরিপূর্ণ অর্থ দিয়েছেন আমাদের হল প্রশাসন, সহযোগিতা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাত্র সংসদ। আমরা আমাদের জুনিয়রদের কাছে এই দাবি করব যেন এই সিলসিলা জারি থাকে। আমরা তো আর দীর্ঘদিন থাকবো না, কিন্তু সংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই, এই লড়াই যেন জারি থাকে, এটার জন্য সকলের কাছে আমাদের আবেদন থাকবে এবং ইনশাআল্লাহ সবসময় আমাদের যেন এই রমাদানকে এত সুন্দর করে যেন ফুটিয়ে তোলা হয় আর কি। আমরা ক্যাম্পাসে আসার পর থেকে প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু রমাদানকে কেন্দ্র করে এত জাঁকজমকপূর্ণ বা উৎসব উদ্দীপনাপূর্ণ যে একটি অনুষ্ঠান আমরা দেখিনি। কিন্তু আমরা হল সংসদ দায়িত্ব নেওয়ার পরেই বিশেষ করে সংস্কৃতি সম্পাদক হিসেবে আমার এই একটা দায়িত্ব ছিল রমজানকে কীভাবে যেন আরও বেশি সুন্দর, আরও বেশি উদযাপনমুখী করা যায়। সেই লক্ষ্যেই আমরা যে হল প্রশাসনের পক্ষ থেকে হল সংসদ সার্বিক সহযোগিতায় আমরা আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার সক্ষম হয়েছি। আসলে বিগত সময়ে আমরা দেখেছি আমাদের সংস্কৃতিকে একটি 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 পক্ষকেই কেন্দ্র করেই তারা ঘুরিয়েছে বা তারাই চালিয়েছে, কিন্তু আমাদের বৃহত্তর যে মুসলিম অনুভূতি বা আমাদের ইসলামিক ভাবধারাকে তারা এক পেশে করে তারা এক পেশে করেই মূলত তারা এটাকে কন্ট্রোল করেছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে যেহেতু উসমান হাদি ভাই আমাদের মুসলিম সংস্কৃতিকে সে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং এটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছে, তো সেই ধারাবাহিকতাকে আমরা ধরে রাখার চেষ্টায় যাতে এই ধরনের প্রোগ্রামগুলো রমাদানের কেন্দ্র করে আরও বেশি মুসলিম সংস্কৃতিকে ধারণ করে আরও বেশি যেন প্রোগ্রামগুলো পরবর্তী সময়ে চলমান থাকে, সেই আহ্বানটি করব।